وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور تلقي على قلبي ظلال الطهر আল বালাগ মিডিয়া পরিবেশন করছে উস্তাদ আহমদ উমাইর আন-নাদাভি হাফিজাহুল্লাহর ধারাবাহিক আলোচনা রমাদান সিরিজ। رمضان يا بدر البدور وأتيت يا خير الشهور تهدي تراتيل السرور. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. قال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا أمر أمير على جيش أو سرية أوصاه في خاصته بتقوى الله ومن معه من المسلمين خيرا، أو كما قال عليه الصلاة والسلام. أما بعد. সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ ও সাহাবেগণের উপর। অতঃপর প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক আগ্রহ ও ভালোবাসা নিয়ে আপনাদের কাছে একটি পত্র প্রেরণ করছি। রমাদানের আগমন উপলক্ষে আপনাদের সামনে নসিহতের এই বিনম্র হাদিয়াটুকু পেশ করছি। আশা করি আপনারা প্রশান্ত হৃদয়ে এটা গ্রহণ করবেন এবং আমাকেও দোয়ার হাদিয়া বিনিময় করবেন। প্রিয় ভাই আমার, আমরা কিভাবে রমাদানকে স্বাগত জানাবো? আমাদের মহিমান্বিত রব বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আর আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমার কাছে জানতে চায়, তখন তাদের জানিয়ে দিও, আমি কাছেই আছি। দোয়াকারী যখন আমাকে ডাকে, তখন তার ডাকে সাড়া দেই। সুতরাং সে যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমাকে মনে প্রাণে মেনে নেয়, যাতে তারা সঠিক পথে চলতে পারে। সূরা বাকারা 186। প্রিয় ভাই, মহান আল্লাহ তাআলা রমাদানকে অন্যান্য মাস অপেক্ষায় অনেক বেশি বৈশিষ্ট্য ও শ্রেষ্ঠত্বের মাধ্যমে বিশেষায়িত করেছেন। যে সকল বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তাআলা এই মাসকে সম্মানিত করেছেন, তার মধ্য হতে আমরা কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1. রোজাদারের মুখের না খাওয়াজনিত গন্ধ আল্লাহর নিকট মেশকের চেয়েও বেশি সুগন্ধিময়। 2. ইফতারের পূর্ব পর্যন্ত ফেরেশতারা সালেহিনদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। 3. আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাতকে সুসজ্জিত করে বলেন, অচিরেই আমার নেক বান্দারা রোজা রেখে খাদ্য না খেয়ে কষ্ট ভোগ করে তোমার নিকট পৌঁছবে। 4. শয়তানকে শৃঙ্খলিত করা হয়। 5. এই মাসে কদরের রাত্রি আছে, যে ব্যক্তি তা থেকে বঞ্চিত হলো, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হলো। 6. রমাদানের শেষ রাত্রিতে রোজাদারকে মাফ করে দেওয়া হয়। 7. রমাদানের প্রত্যেক রাত্রেই অনেক বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেন। প্রিয় ভাই আমার, যে মাসের শ্রেষ্ঠত্ব ও বৈশিষ্ট্য এত বিশাল, আমরা কি তাকে খেলতামাশায় মত্ত হয়ে দীর্ঘ রাত জেগে গল্পগুজব করে স্বাগত জানাবো? এ মাসের আগমনে বিব্রত হব এবং আমাদের উপর বোঝা মনে করব? না, বরং আমরা তাকে স্বাগত জানাবো সেইভাবে যেভাবে আল্লাহর নেক বান্দাগণ স্বাগত জানিয়েছেন, আন্তরিক তাওবা ও ইস্তিগফারের মাধ্যমে, এবং তার প্রতিটি সময়কে গনিমত হিসাবে গ্রহণ করে নেক আমল ও সৎ কাজ করে আল্লাহর নিকট হুসনে ইবাদতের তৌফিক চেয়ে আমরা এই মাসকে স্বাগত জানাবো। প্রিয় ভাই, তোমার সামনে রমাদানের নির্দিষ্ট কিছু আমল পেশ করছি। আশা করি তুমি সেগুলো যত্ন সহকারে পালন করার চেষ্টা করবে। 1. সাওম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানাতু আশরু আমসালিহা ইলা 700 ضعফিন قال الله عز وجل إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجل صيام فرحة عند فطره وفرحة عند لقاء ربه. আদম সন্তানের প্রতিটি নেক আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়ানো হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, কিন্তু রোজা এর ব্যতিক্রম, কেননা রোজা একমাত্র আমারই জন্য রাখা হয় এবং আমি এর প্রতিদান দেব।
বান্দা আমারই জন্য তার প্রবৃত্তি ও পানাহার পরিহার করে। রোজাদারের জন্য দুটি আনন্দ রয়েছে, একটি তার ইফতারের সময়, অপরটি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের সময়। নিশ্চয়ই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকের সুগন্ধির চেয়েও বেশি সুগন্ধিময়। রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল স্বরূপ। সুতরাং তোমাদের কেউ যদি এই মাস পেয়ে যায়, সে যেন অশ্লীল কথাবার্তা না বলে এবং অনর্থক কাজে লিপ্ত না হয়। তাকে যদি কেউ কটু কথা বলে কিংবা তার সাথে বিতর্কে জড়াতে চায়, তাহলে সে যেন বলে, আমি রোজাদার। বুখারীর বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমাদানের রোজা রাখল, তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। মনে রাখতে হবে, শুধু পানাহার ছেড়ে দেওয়ার মাধ্যমে এই বিপুল সওয়াবের অধিকারী হওয়া সম্ভব নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়ি ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা বলা এবং সে অনুযায়ী কাজ করা পরিত্যাগ করেনি, আল্লাহর নিকট তার এই পানাহার ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ তার পানাহার ছেড়ে দেওয়া আল্লাহ তাআলার কাছে কোনো কাজে আসবে না। বুখারীর বর্ণনা। সুতরাং হে ভাই, তুমি যখন রোজা রাখবে, তোমার সাথে যেন তোমার হাত, কান, চোখ, জবান এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গই রোজা রাখে। তোমার রোজা যেন নিছক পানাহার থেকে বিরত থাকা না হয়। فاز من قام الليالي هاجرا دنيا الغرور يتلو الكتاب مرتلا مستشعرا